আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে জানব কুরবানি সম্পর্কে অনেকগুলো মশালা জানব, যেগুলো আপনার জন্য সকলের জন্য জানা অত্যন্ত জরুরি এবং অপরিহার্য। কুরবানির মশালাগুলো আমরা জানব এবং সঠিকভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, আমিন। প্রথমে আমরা জানব কুরবানি কার উপর ওয়াজিব। কুরবানি ওয়াজিব হলো প্রত্যেক আকেল বালেগ মুসলমান নরনারী যাদের কাছে জাকাতের নেশাব পরিমাণ মাল রয়েছে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যার কাছে বিদ্যমান, তার উপর কুরবানি করা ওয়াজিব। আর এই নেশাবটা সারা বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। জাকাতের ক্ষেত্রে যদিও 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, কিন্তু কুরবানির ক্ষেত্রে ওই নেশাব পরিমাণ মাল 10ই জিলহজ শবে সাদেকের পর থেকে নিয়ে 12ই জিলহজ পর্যন্ত, 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। কোন কোন পশু কুরবানি করতে পারবে? শরীয়ত নির্ধারিত যে সমস্ত পশু রয়েছে সেগুলোর দ্বারাই কুরবানি করতে পারবে। আর তা হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই সমস্ত পশুর দ্বারাই কুরবানি করতে পারবে। এছাড়া ভিন্ন কোনো পশুর দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না। কুরবানি করার ক্ষেত্রে নর এবং নারী উভয়টার কোনটা হওয়া জরুরি? এক্ষেত্রে কোনো ধরাবান্ধা নেই, যে কোনো একটা হলেই হবে। চাই নর হোক, চাই মাদি হোক, নারী হোক, যেটাই হোক, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা হয়নি। কোন পশুর বয়স কত হতে হবে? কোন পশুর বয়স কত হতে হবে সেটাও জানা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। যেমন উটের বয়স হতে হবে 5 বছর, 5 বছর থেকে একদিন কম হলেও হবে না। গরুর বয়স এবং মহিষের বয়স একই, 2 বছর হতে হবে পরিপূর্ণ, 2 বছরের চাইতে একদিন কম হলেও হবে না। ছাগলের বয়স 1 বছর পরিপূর্ণ হতে হবে, তার মধ্যে একদিন কম হলেও হবে না। ভেড়া এবং দুম্বার বয়সও 1 বছর হতে হবে। তবে ভেড়া এবং দুম্বা যদি এমন মোটা তাজা মনে হয়, 6 মাসের 7 মাসের ভেড়া দুম্বাকে যদি এমন মোটা তাজা দেখা যায় যে এটা দেখতে 1 বছরের, তাহলে ওই ভেড়া এবং দুম্বার দ্বারাও কুরবানি চলবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে কোনো ছাড় নেই, তার মধ্যে পরিপূর্ণ 1 বছর হতে হবে। কোন পশুতে কতজন শরিক হতে পারবে? উট, গরু, মহিষ, এই তিনটার ক্ষেত্রে 7 জন পর্যন্ত শরিক হতে পারবে। এক্ষেত্রে জোর হওয়া বা বেজোর হওয়ার কোনো শর্ত আরোপ করা হয় না শরীয়তে। ইচ্ছা করলে 1 জন, 2 জন, 3 জন থেকে নিয়ে 7 জন পর্যন্ত শরিক হতে পারবে। কিন্তু ছাগল, ভেড়া, দুম্বার মধ্যে 1 জন শরিক হতে পারবে, এর চাইতে বেশি এগুলোর মধ্যে শরিক হওয়া বৈধতা নেই। কোনো শরিকের নিয়ত যদি খারাপ হয়, তাহলে অন্যান্য শরিকদের কুরবানি সহি হবে কিনা? কথার কথা 7 জন একটা গরুর মধ্যে অথবা মহিষের মধ্যে শরিক হইল, 6 জনের শরিক, 6 শরিক অনেক ভালো নিয়ত, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য, আর বাকি একজনের গোস্ত খাওয়ার নিয়ত থাকে, অথবা সুনাম কামানোর উদ্দেশ্য থাকে, অথবা কাউকে দেখানোর উদ্দেশ্য থাকে, অথবা মান ইজ্জতের ভয়ে কুরবানি করে থাকে। মোট কথা, গর্বর কোনো নিয়ত যদি একজনের থাকে, বাকি 6 জনের কুরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা কুরবানি যখনই করার ক্ষেত্রে আমরা নিয়তকে খালেস করে নিব, নিয়তকে পরিশুদ্ধ করে নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খালেস নিয়তে পরিশুদ্ধ নিয়ত করে যেন আমরা কুরবানি করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। উটের মধ্যে অথবা গরুর মধ্যে অথবা মহিষের মধ্যে আকিকার কোনো নিয়ত করা যাবে কিনা? হ্যাঁ, উট, গরু এবং মহিষ এই তিনটার ক্ষেত্রে আকিকার নিয়ত করা যাবে। কথার কথা 3 অংশ আকিকার আর বাকি 4 অংশ কুরবানির, অথবা 6 অংশ কুরবানির, 1 অংশ আকিকার। মোট কথা যে কোনো 1 অংশ, 2 অংশ বা 3 অংশ, এভাবে যত অংশ ইচ্ছা তত অংশ 7 শরিক পর্যন্ত, তার মধ্যে আকিকাও থাকতে পারে, কুরবানিও থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে ছাগল, ভেড়া, দুম্বা হলে শুধুমাত্র তার মধ্যে কুরবানি চলবে, তার মধ্যে আকিকার নিয়ত করলে হবে না। তবে আরেকটি মাসালা জানা থাকা দরকার আমাদের। আকিকা যে রয়েছে
আকিকার ক্ষেত্রে ছেলেদের জন্য শরীয়ত নির্ধারিত 2টি ছাগল আর মেয়েদের জন্য 1টি ছাগল। তবে 1টি ছাগল দ্বারাও যদি দিয়ে দেয় ছেলেদের ক্ষেত্রে তাও তারও বৈধতা রয়েছে, সেটাও জায়েজ হবে, কিন্তু 2টি দ্বারা দেওয়া উত্তম। আর গরুর ক্ষেত্রে যদি অংশ নিতে চায়, আকিকার অংশ নিতে চায়, তাহলে এক্ষেত্রেও যদি ছেলে হয় 2 অংশ, মেয়ে হলে 1 অংশ। তবে এক্ষেত্রেও যদি 1 অংশ ছেলের পক্ষ থেকে নেওয়া হয় আকিকার জন্য, তাহলেও কিন্তু তা বৈধ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করুন, আমিন। কোনো নাবালেগ সন্তান যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব কিনা? নেশাব পরিমাণ মালের মালিক হলেও কোনো নাবালেগ সন্তানের ওপর, ছেলে হোক মেয়ে হোক, তাদের ওপর কোরবানি ওয়াজিব নয়। এখন তাদের পক্ষ থেকে যদি তাদের পরিবারের কেউ আদায় করে দেয়, তাহলে তা আদায় হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই, আদায় হবে এবং সওয়াবও হবে, কিন্তু তার জন্য অথবা তার পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয়। কোনো ব্যক্তি মুসাফির হলে তার উপর কোরবানি করা ওয়াজিব কিনা? কোনো ব্যক্তি মুসাফির হলে তার জন্য কোরবানি করা ওয়াজিব নয়, তার জন্য কোরবানি জরুরি নয়। কোনো দরিদ্র ব্যক্তি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তাহলে ওই পশুকে কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। পরবর্তীতে যদি কোরবানির জন্য পশু ক্রয় করার জন্য যদি পালার নিয়ত করে বা কোরবানি না করার ইচ্ছা করে, তাহলে তার জন্য তা গুনাহের কারণ হবে। এজন্য কেনার পরেই তার জন্য ওই পশুটাকে জবাই করা, ওই পশুটাকে কোরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। যেহেতু দরিদ্রের উপর আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তার সামর্থ্যের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো বোঝা চাপায় দেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোঝা চাপায় দেন নাই, কিন্তু সে নিজের উপর নিজেই কি করেছে, বোঝা চাপিয়ে নিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি দরিদ্র ব্যক্তি কুরবানির জন্য পশু ক্রয় করে, কুরবানির নিয়তে পশু ক্রয় করে, তাহলে তার জন্য এটা ওয়াজিব হয়ে যায়। কুরবানির দিনগুলোতে পশু যদি কোরবানি করতে না পারে, তাহলে তার জন্য করণীয় কি? এক্ষেত্রে আমরা 2টা দিক লক্ষ্য করব। একদিক হলো যে হয়তো সে কুরবানির পশু কিনেই নাই। যদি কুরবানির পশু না কিনে থাকে, তাহলে তার জন্য মাসালা হলো ওই ব্যক্তি কুরবানির দিন অতিবাহিত হওয়ার পরে তার জন্য একটি বৈধ হয় এমন একটি ছাগল, তার জন্য কি করা, ছাগলের মূল্য সৎকা করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। ছাগল হোক অথবা ছাগলের মূল্য হোক, ছাগলের মূল্যই কি করবে, আদায় করবে। ছাগলের মূল্য আদায় করে দিলে তার পক্ষ থেকে কোরবানি রহিত হয়ে যাবে। আর পক্ষান্তরে যদি সে কি করে, কোরবানির নিয়তে পশু ক্রয় করেছিল, কিন্তু কোরবানির দিনগুলোতে সে জবাই করতে পারে নাই, কোরবানি করতে পারে নাই, তাহলে তার জন্য মশালা হলো ওই পশুটাকে সে কি করবে, সৎকা করে দিবে। আর যদি জবাই করে, তাহলে ওই জবাইকৃত পশুর গোস্তই সৎকা করে দিতে হবে। সৎকা করে দেওয়া তার জন্য ওয়াজিব। এই পশুর গোস্ত সে খেতে পারবে না। কখন কোরবানি করা উত্তম? কোরবানির তো 3 দিন বৈধতা রয়েছে, তার মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? প্রথম দিন কোরবানি করা উত্তম। প্রথম দিন নামাজ শেষ করে তাড়াতাড়ি করে কোরবানির গোস্ত খাওয়া, এটাই মুস্তাহাব, এটাই সুন্নত আমল। এজন্য আমরা প্রথম দিনেই কোরবানি করে ফেলবো। এই আমলটা আমরা করার চেষ্টা করব। তবে দ্বিতীয় দিন করলেও হয়ে যাবে, তৃতীয় দিন করলেও হবে। আরেকটি মাসালা, রাত্রিবেলায় কোরবানি করতে পারবে কিনা? হ্যাঁ, রাত্রিবেলায় কোরবানি করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। রাত্রিবেলায় কোরবানি করা যায়, তবে রাত্রির ক্ষেত্রে 2 রাত্রি এখানে বিবেচনা করা হবে, কিন্তু দিনের ক্ষেত্রে 3টা দিন বিবেচনা করা হবে। যেমন 10 তারিখ দিবাগত রাত্রে 1 রাত্র, 11 তারিখ দিবাগত রাত্র হলো আরেক রাত্র, আর 12 তারিখ দিবাগত রাত্র কিন্তু তার জন্য কি হবে না, কোরবানি করা বৈধ হবে না। সূর্যাস্তের আগেই সে কী করতে হবে, 12 তারিখ সূর্যাস্তের আগেই কোরবানি শেষ করতে হবে। এই জন্য রাত্রি হলে 2 রাত্রি, আর যদি দিনে হয় তাহলে 3 দিন কোরবানি করার বৈধতা তার জন্য রয়েছে। শরীকদের কারো অর্ধেক অথবা অধিকাংশ টাকা যদি কি হয়, হারাম টাকা হয়, তাহলে এক্ষেত্রে কারো কোরবানি কিন্তু বৈধ হবে না।
এজন্য শরিক নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত শরিকদের সাথে আমি কুরবানি করতেছি, এই সমস্ত শরিকদের মধ্যে হারাম টাকা, সুদের টাকা বা ঘুষের টাকা তার অর্ধেক যদি হয় অথবা অর্ধেকের চাইতে বেশি হয়, তাহলে কিন্তু কুরবানি তারটাও সহি হবে না, তার সাথে যারা শরিক হবে তাদেরও কুরবানি সহি হবে না। এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে শরিক নেওয়ার ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে হালাল টাকায় যেন, হালাল উপার্জনের টাকা দিয়ে যেন আমরা কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। খোরা পশু দিয়ে কুরবানি করতে পারবে কিনা? খোরা পশু দিয়ে কুরবানি করার বৈধতা শরীয়তে তখনই দিয়েছে যখন ওই খোরা পশুটা তার যেখানে তাকে কুরবানি করা হবে, জবাই করা হবে, ওই জায়গা পর্যন্ত, জবাইয়ের জায়গা পর্যন্ত যদি সে হেঁটে যাইতে পারে তাহলে ওই খোরা পশু দ্বারা কুরবানি করতে পারবে। আরেকটি মাসালা, দাঁত নেই এমন পশুর কুরবানি করতে পারবে কিনা? হ্যাঁ, যদি দাঁত এমনভাবে দাঁত পড়ে গেছে, যেমন অধিক সংখ্যক দাঁত পড়ে গেছে যে এখন তাকে ঘাস পানি দিলে সে খেতে পারে না, ভালো করে চাবাইতে পারে না, খেতে পারে না, তাহলে এমন দাঁতবিহীন কুরবানির পশু দ্বারা কী করা যাবে না, কুরবানি করা বৈধতা হবে না। এই জন্য আমরা এমন ত্রুটিওয়ালা পশু দিয়ে আমরা কখনো কী করবো না, কুরবানি করব না। কান, লেজ, এই দুইটা যদি কোনো পশুর কেটে যাওয়ার ক্ষেত্রে অর্ধেক বা অর্ধেকের চাইতে বেশি যদি কেটে যায়, তাহলে ওই পশুর দ্বারাও কুরবানি চলবে না। এমন পশু দিয়ে কুরবানি করা থেকে আমরা সকলে বিরত থাকব। 2 চোখ নষ্ট অথবা 1 চোখ নষ্ট এমন পশুর দ্বারাও কিন্তু কুরবানি করলে কুরবানি সহি হবে না। এজন্য চোখ নষ্টওয়ালা পশু দিয়ে আমরা কখনো কুরবানি করার চেষ্টা করব না। আমরা দেখে শুনে ত্রুটিমুক্ত আমরা কি করব, ত্রুটিমুক্ত পশু আমরা ক্রয় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, আমিন। একটি মাসালা আমরা জানব, ধনী ব্যক্তি যদি পশু ক্রয় করার পরে ওই পশুটা হারিয়ে ফেলে, এরপরে সে আরেকটা পশু কেনার পরে যদি সে আগের পশুটাকে পায়, হারিয়ে যাওয়া পশুটাকে পায়, তাহলে তার জন্য কয়টি কুরবানি করতে হবে? দুটোটা কুরবানি করতে হবে না একটি কুরবানি করতে হবে? এক্ষেত্রে ধনী ব্যক্তির জন্য ছাড় রয়েছে, সে একটি কুরবানি করলেই, যে কোনো একটি কুরবানি করলেই হবে, তার জন্য দুটোটা কুরবানি করতে হবে না। পক্ষান্তরে গরিব ব্যক্তি যদি কি করে, কুরবানির জন্য পশু ক্রয় করে, এরপরে তাকে হারিয়ে ফেলে, আবার আরেকটা পশু কেনার পরে যদি আবার ওই পূর্বের সেই হারিয়ে যাওয়া পশুটাকে পায়, তাহলে এই ক্ষেত্রে তার জন্য উভয় পশুটাকে কুরবানি করা তার জন্য জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এজন্য আমরা যাদের উপর কুরবানি ওয়াজিব না, আমরা এমন কাজ কখনো করব না। হ্যাঁ, আমরা যদি কুরবানি দিতে চাই সব হবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কি করব না, নিজের উপর কোনো জিনিস বাধ্যতামূলক আল্লাহ তাআলা করে দেন নাই, এজন্য আমরা নিজেদের উপর কখনো চাপিয়ে নিব না সেই বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে মাসালাগুলো বলা হয়েছে মাসালাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।